দেখতে পাচ্ছি যে তলায় জল রয়েছে। Huh? Pretty good. বন্ধুগণ, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত মানেভঞ্জনে, যেটাকে ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স বলা হয়। সেই ব্রিটিশ পুরনো আমলের ব্রিটিশ ল্যান্ড রোভারগুলো এখান থেকে আজও পর্যটকদের এবং ট্রেকার্সদেরকে নিয়ে মানেভঞ্জন থেকে সেই সান্দাকফু অব্দি নিয়ে যায়। এই হলো সেই মানেভঞ্জন, যার এক পাশে নেপাল সীমান্ত, নেপাল, আর একদিকে ভারতবর্ষ। আর এইখানের থেকে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত রাস্তাটি, যে রাস্তার উপরে সারি সারিভাবে ল্যান্ড রোভারগুলো, পুরনো ল্যান্ড রোভারগুলো দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, সেই পুরনো ল্যান্ড রোভারগুলোই আজকে সেই ব্রিটিশদের সেই সময়কার ল্যান্ড রোভারের সাক্ষ্য বহন করছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মানেভঞ্জন থেকে ঠিক বাজারের ঠিক উপরে একটি শিব মন্দির আর একটি মনাস্ট্রি আছে। সেই মনাস্ট্রির উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে পাখির চোখে পুরো শহরটিকে দেখা যাচ্ছে। এটা কি শহর বললে ঠিক হবে না, এটা একটি ছোট্ট জনপদ। শুধুমাত্র এর স্থান মাহাত্ম্যের জন্য এই জায়গাটি আজকে বিশ্বের দরবারে আজ এত উচ্চাসন লাভ করেছে। আর চলে এসছে গরমা গরম ম্যাগি, আর সুন্দর বানিয়েছে ম্যাগিটা, একদম ধোয়া উঠছে। আর এটা এখন গরমা গরম খাবো। দারুণ করেছে। ফার্স্ট অফ অল ইট ইজ পাইপিং হট। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, আর এখান থেকে বিভিন্ন রুটের গাড়িগুলো পাওয়া যায়। আশপাশে প্রচুর গাড়ি সব স্ট্যান্ডে রয়েছে, যেদিকে খুশি যেতে পারেন। শেয়ারও পাওয়া যায়, রিজার্ভও পাওয়া যায়। অনেক অপেক্ষার পর এইমাত্র আমরা গাড়ি পেলাম, আর বসে গেছি দুজনায়। ডাক্তারবাবু পিছনে বসেছেন আর আমি আগে। এখনই গাড়ি ছেড়ে দেবে, কয়েকজন প্যাসেঞ্জার হলে এখনই ছাড়বে গাড়ি। চলুন যাওয়া যাক এবার রিম্বিক। আমরা মানেভঞ্জনকে ছাড়িয়ে এগিয়ে চলেছি। দুই পাশে দেখুন সব এই সান্দাকফু যাওয়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ল্যান্ড রোভার ওই ধরনের গাড়ি। এই রাস্তা চলে গেল সান্দাকফু। যত সব গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো সব সান্দাকফু যায়। এই যে ল্যান্ড রোভার, রোডকে ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি রিম্বিকের দিকে। পৌঁছে গেছি রিম্বিক। এখনও অনেক রাস্তা যেতে হবে। এখান থেকে আমাদের আরেকটা গাড়ি আছে, সেটা এখন খোঁজাখুঁজি করছি। এখান থেকে আমরা যাব শ্রীখোলা। খুব কম দামে এখানে শীতের কাপড় পাওয়া যায়। আজকের মধ্যে যেভাবেই হোক সামান দিন পৌঁছাতেই হবে। রিভার ক্রস খুঁজছি, রিভার
গাড়ি নিয়ে শ্রীফলা রিভার। এই হোমস্টেটা গতবারও আমরা ডিসেম্বরে এখানেই ছিলাম, এই রুমটাতেই ছিলাম। আর আজকেও আমরা এখান থেকেই এখন একটু হালকা খেয়ে ম্যাগি করেছে, ম্যাগি খেয়ে বেরিয়ে পড়ব। তো সন্ধ্যা নেমে আসছে, দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে গেছে, আকাশে একটু মেঘলাও আছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে হেঁটে যাব, ঘন জঙ্গল, দারুণ অ্যাডভেঞ্চারাস হবে। এরকম জার্নি মনে হয় কেউ করেনি, এটাই আমরা প্রথম করব। তো চলুন সঙ্গে থাকুন, দারুণ একটা ভিডিও আসতে চলেছে। We are eating some healthy, nutritious food like Maggie because this is the first time experience that we are adventuring throughout the Singalila National Park at night in this chilling, bone-chilling cold. So it's gonna be a great adventure tonight. এবারে আমাদের পোটার কাম গাইড কে নাম হ্যাঁ? Jigme. জিগমি। Jigme. আমাদের নতুন সদস্য জিগমি, একে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এগিয়ে নিয়ে এসছে এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি এই পর্যন্ত সব ব্যবস্থা করে দিয়েছে, আর আগে পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা এই শুরু হয়ে গেছি রওনা, আর সময় নেই, এখানে টাইম পাস করতে পারছি না। এই হচ্ছে রাম্মাম, গত বছর এখানেই ছিলাম ডিসেম্বর মাসে এসে। এখন এই অন্ধকারে আমাদের যেতে হবে আজকে এই সিঙ্গালীলা ফরেস্টের মাঝখান দিয়ে, খুবই রোমাঞ্চকর হবে সেটা। ঠান্ডা কিন্তু চরম আছে, কালকে বৃষ্টি হয়েছে এখানে, সেই কারণে ঠান্ডাটা প্রচণ্ড বেশি। না জানি কখন পৌঁছাবো, সন্ধ্যা নেমে এসছে, এখনই তো অন্ধকার হয়ে আসলো। জঙ্গলের পথ কীভাবে যে যাবো, ভয়ও লাগছে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, আর এখানে কিন্তু অনেক হিংস্র জীবজন্তু আছে। কি ডাক্তারবাবু, ভয় করছে না তো? জয় বজরংবলী। বজরংবলীর নাম নিয়ে চলি, যা হয় হবে, দেখা যাবে যা হয়। একবার যখন বেরিয়ে পড়েছি, আমরা তো থামার পাত্র নই, আর আমরা ভয়ও পাই না। এরকম অনেক অভিযান করেছি আমরা। প্রাইমারি স্কুল, সেখানে চলে এসেছি। ওই সামনে যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা একবার ছিলাম, গতবারের আগের বার। হ্যাঁ, এই ডাক্তারবাবুর সঙ্গে ছিলেন। এই হচ্ছে প্রাইমারি স্কুল। এইবার আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন এখনই অন্ধকার লাগছে। এই যে বাঁ দিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম গতবার, মনে হয়ে ডান দিকে যেতে হবে, ডান দিকে। এই পুলটা পার করে আমরা ডান দিকে যাচ্ছি, সামানদিন আর গোরখে যাওয়ার রাস্তা। আমরা এখন ঘোর অন্ধকারের মধ্যে জানুয়ারি মাসের তীব্র শীতে সিঙ্গলীলা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে 2-3 মিলে হেঁটে চলেছি রাম্মাম থেকে সামানদিনের উদ্দেশ্যে। যেই দিকে দেখছে সেই অবাক হয়ে যাচ্ছে যে এই অন্ধকার রাতের মধ্যে সাপদ সংকুল অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগার, ব্ল্যাক বিয়ার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, তেন্দুয়া এসবের অধ্যুষিত সংকুলিত এলাকার মধ্যে দিয়ে আমরা কীভাবে হেঁটে যাচ্ছি। চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারদিকে অন্ধকার, মোবাইলের আলো আমাদের সম্বল। এর মধ্যে দিয়ে অসম সাহস ভর করে আমরা বজরংবলীর নাম নিয়ে এগিয়ে চলেছি। আমরা এখন এসছি মোটামুটি 4 কিলোমিটার রাস্তা ক্রস করে, যেখানে একটা নদী আছে সেটা পার করে আমরা এখানে একটু জল টল খেলাম আর দাঁড়িয়ে এই ভিডিওটা বানাচ্ছি। ঘোর অন্ধকার, কেউ নেই, আগে পিছিয়ে কেউ নেই, আমরাই 3 জন যাচ্ছি। কি ভয়ঙ্কর অবস্থা বলুন। এই হচ্ছে সিঙ্গালীলা ফরেস্টের চিত্র। এটাই হচ্ছে রিয়াল লাইফ। একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করছি, ভাবতে পারিনি এরকম পরিস্থিতিতে আমরা চলবো রাতের অন্ধকারে এই সিঙ্গালীলা ফরেস্টের মধ্য দিয়ে টেক করে। আমরা 3টে মাত্র প্রাণী বলতে আমরা 3 জন, ডাক্তারবাবু, আমি আর আমার গাইড। আমরা এখন জঙ্গলের কোর এরিয়ার মধ্যে আছি। ঠিক আছে, আমাদের অলরেডি চড়াই উচড়াই পেরিয়ে একটি নালা এবং একটি নদী পেরিয়ে
প্রায় 4.5 কিলোমিটার পথ অতিক্রম করেছি, এই মানে গহীন অন্ধকার, একটা ঝিঝি পোকাও ডাকছে না, অথচ এখানে ব্ল্যাক বিয়ার, তেন্দুয়া, লেপার্ড, টাইগার এইসবের ভয় রয়েছে। যাই হোক, এই রাস্তায় কোনো টুরিস্ট নেই আপাতত। আমরাই এক অদ্ভুত নৈশ অভিজ্ঞতা সঞ্চয় করছি, নৈশ অভিযান। ঠিক আছে, এখনও আমাদের সময় সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়নি, এখনও যথেষ্ট সাবধানে আমাদেরকে পথটা চলতে হবে, বাকি পথটুকু জঙ্গলের পথটুকু পার করতে হবে। তো ভাবতে পারিনি এরকম একটা অভিজ্ঞতা নিয়ে আজকে এই টেকটা আমাদের, এখনো টেক শুরু হয়নি বলতে গেলে, কালকে থেকে আমাদের আসল টেক শুরু হবে। তো আজকে যে আমরা হ্যাট্রিক করলাম সে বলা বাহুল্য। হ্যাঁ, এইমাত্র ভাল্লুক আমাদের সামনে দিয়ে বেরোলো। হ্যাঁ, ভাল্লুক, চোখে আলো দেখতে পাচ্ছিলাম, আমরা নিচেও দেখেছি। ওই যে এখনও চকচক করছে, ওই যে ওই দূর নিচে। পৌঁছে গেছি সামানদিন। দেখছেন চাঁদের উদয় হয়েছে, জ্যোৎস্না রাত, ওই সামনে লাইট জ্বলছে, ওই জায়গাটায় যাব। এখন মোবাইলে ঠিক 7টা 5 বাজে এই আমরা পৌঁছালাম সামানদিন, আর রুমে ঢুকে গেছি। এই আমাদের রুম, এদিকে দেখতে পাচ্ছেন বড় একটা খাট রয়েছে, ডবল, অনেক কম্বল, লেপ সব কিছু আছে, বড় সড় রুম। ওই পাশে রয়েছে টয়লেট। ঘেমে এখানে -2, কিন্তু সব ভিজে গেছে জামা কাপড়, এত স্পিডে হেঁটে এসছি না। তো চলুন এবারে জামা কাপড় চেঞ্জ করি, তারপরে আবার আসছি। সামানদিনে ঢুকে সামান নামিয়ে আমরা এখন গায়ে সাবান মাখবো। বাপরে বাপ, এই ঠান্ডার থেকে এসে গরমা গরম চা, কাঁসার থালাই। সারাদিনের হাড় ভাঙা অক্লান্ত পরিশ্রম করে প্রায় 6.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে অন্ধকারের মধ্যে হেঁটে এসে তারপরে প্রাপ্তি হলো এই গরম কোজি একটা ঘর। জল পড়ছে বিছানায়। আগে জল খেয়ে নি, সারা রাস্তা জল খাইনি, শরীরে জল পড়িনি, চা পরে খাবো, হালকা গরম আছে। বাইরের টেম্পারেচার -3, হু হু করে কাঞ্চনজঙ্ঘার থেকে ঠান্ডা হাওয়া, বড় গলা ঠান্ডা হাওয়া নেমে আসছে। তার মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে 6 কিলোমিটার 6.5 কিলোমিটার হেঁটে এসে শরীর একদম ঠান্ডায় জমে গিয়েছে। এখন এর থেকে পরিত্রাণের একটাই উপায়, সেটা হচ্ছে এই গরম গরম কফির মগে চুমুক দেওয়া, তার মধ্যে বেশি করে চিনির কিউব ঢেলে দিলাম, দিয়ে এবার আরো বেশি নেবো। আরেকটা দিন, আমার আরেকটা দিন, দুটো, এই যে আমার একটা। এর সাথে ক্রিম বিস্কুট। 2025 সালে আগের উপর তো যেটা হয়তো বেড়েছে, তার মধ্যে আমরা গাইড পর্যন্ত ভয় পাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি ভিলেজ সামানদিনে, দেখতে পাচ্ছেন। আর এই সকালবেলায় এখন -5 টেম্পারেচার, মারাত্মক ঠান্ডা, হাত তো বাইরে বের করা যাচ্ছে না, কোনোরকমভাবে হ্যান্ড গ্লাভস পরে এই ক্যামেরা ধরছি। আজকে আমরা যাব এখান থেকে ফালুট, তো তার আগে একটু সামানদিন ঘুরে নিচ্ছি। এখনও সূর্য উদয় হয়নি, দেখতে পাচ্ছেন কি অপূর্ব জায়গা এই সামানদিনটা। পরে আর সময় পাবো না, আমরা 8টার সময় এখান থেকে রওনা হয়ে যাব ফালুটের উদ্দেশ্যে। এই যে সুন্দর চাষের জমি, এখন ফসল তুলে নিয়েছে। হ্যাঁ, ডাক্তারবাবু তো বলছে আজকে মনে হয় এখানে থেকে গেলে ভালো হতো, কিন্তু আমাদের সময় নেই, আজকে আমাদের ফালুট যাওয়ার দিন। তো এখন আমরা চলে যাব, ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় একটা সাদা প্যাচ, ওই হচ্ছে ফালুট, ওখানে আজকে যাব। ডাক্তারবাবু গরম জল নিয়ে এসছেন, এখানে প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছে, জল না খেলে ডিহাইড্রেশন হয়ে যাবে। জলই জীবন। রূপসী সামানদিন, তোমাকে অলবিদা, বাই। আবার আসবো, আবার সুযোগ পেলে সামানদিন অবশ্যই আসবো। খুবই সুন্দর, আমাদের পশ্চিমবাংলার বুকে স্বর্গ বললেই চলে এটাকে, স্বর্গের থেকেও সুন্দর, অদ্ভুত সৌন্দর্য সামানদিনের।
সেটাকে ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি গোর্খের দিকে। গোর্খে হয়ে আমরা ফালুটের দিকে রওনা হব। সবাই একসাথে বেরিয়েছি আর এখন মোটামুটি 8টা বাজে রওনা হলাম। আর আকাশ পরিষ্কারই আছে, দেখতে পাচ্ছেন ঝলমলে রোদ্দুর, একদম তীব্র রোদ। আর একটু পরে সব খুলতে হবে। এদিক পানে যেতে হবে। এ হচ্ছে গোর্খে যাওয়ার রাস্তা। এবার আমরা নিচের দিকে নামবো, একটুখানি এগোনোর পর নিচের দিকে নামবো। কত সুন্দর, বলা যায় এই জায়গাকে। গোর্খেটা একদম নিচুতে, গর্জের ভিতরে। এখানে একটা গোর্খে নদী আছে, তার অববাহিকায় গোর্খে ভ্যালি। এই পাইনের ভিতর দিয়ে আমরা এখন যাব। আগ দিয়ে দেখা যাচ্ছে গোর্খে গ্রাম, সেখানে আমরা নামছি। আর ডান পাশে টেকার সার্টও দেখা যাচ্ছে। সামনে টেকার সার্ট, তার পাশে রয়েছে এই পাশেরটা লালিগুড়াস হোমস্টে। গতবারে আমরা এখানে ছিলাম। এ হচ্ছে গোর্খে গ্রাম, এখান থেকে শুরু হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে এখন নামছি। আর এই গ্রামের ভিতর দিয়ে আমরা উপরের দিকে উঠবো। পরিচিত গোর্খে গ্রাম, এই নিয়ে আমার এখানে 4 বার হলো। এই হচ্ছে গোর্খে, আর এখানে রয়েছে টেকার সার্ট, তার পাশে লালিগুড়াস হোমস্টে। আর আমরা এই দিকটাই যাব। গ্রামের লোকজনেরা সব কাজে যাচ্ছে পিছনে টোকরি নিয়ে। এ হচ্ছে গোর্খে গ্রামের চিত্র। हाँ दाजू कहाँ जान छो? दाजू कहाँ जान छो? सिंगल लेना क्या लकड़ी लेने? सब काट आनते जाच्छे, सब जंगले शुकनो काट। पत्थर, वो पत्थर लेने जा रहे हो? গোর্খে আর সামানদিন পাশাপাশি দুটো গ্রাম। আর নিচে বয়ে চলেছে গোর্খে নদী। অনেকে একে গোর্খে নালা বলে। এরা একদিকে বাংলা, একদিকে সিকিম। তো আমরা এখন রয়েছি বাংলায়। আর এই পাশটায়, ওই নালার ওই পাশে রয়েছে সিকিম। এসে বাংলার চিত্র। এখন নদীতে জল খুব কম। বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভীষণ খরস্রোতা নদী এটা। এই नाला क्रॉस করে আমরা ওই পারে যাব এখন। अरे यहाँ पे एक पुल था क्या? पुल गया? দেখুন, গতবার আমরা যখন এসেছিলাম এখানে একটা পুল ছিল, সেই পুলের কোনো চিহ্নই নেই। এখন একটা কাঠের সাঁকো করেছে। হ্যাঁ, আগে আমরা কংক্রিট পুল পার করে যেতাম, এখন এই কাঠের পুল পার করে যাব। পুলটা পার করি। জ্যাকেটটা খুলে নিলাম, গরম লাগছিল। অনেক রাস্তা হাঁটতে হবে, চড়াই উঠতে হবে, আরও গরম লাগবে। এই হচ্ছে গোর্খে রিভার বেড। এখান থেকে শুরু হলো আমাদের চড়াই। এই একটানা চড়াই চড়তে হবে। এবার আমরা একটা ঝুঁকিপূর্ণ ট্রেক, যেটা আজকে আমরা যাচ্ছি গোর্খে থেকে ফালুট। সাধারণত এই রাস্তা দিয়ে কেউ ফালুট যায় না, নামে সবাই। তো এটা করে দেখব, এক্সপেরিমেন্ট।
এটা সম্ভব কিনা। মারাত্মক চড়াই। আমরা গোর্খে থেকে প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, কিন্তু অনেক রাস্তা। গাইড বলছেন 17 কিলোমিটার নাকি যেতে হবে, আমরা জানতাম 16 কিলোমিটার, 1 কিলোমিটার বেড়ে গেল। এই হচ্ছে রাস্তার কন্ডিশন, পুরো রাস্তাটাই চড়াই এরকম। খনিকাল পাইন ফাট দেবদারু গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক ফালি গাঢ় নীল আকাশ, যেন কেউ আকাশের মধ্যে ভগবান রবীন্দ্র গুলিয়ে এঁকে দিয়েছেন। অসাধারণ। The main theme of a trek in this wilderness, vast wilderness, is to conserve your energy in any form. That is bodily energy or your electrical device energy. Because you cannot charge your electrical device or your body anywhere, everywhere in this vast wilderness. So conserve your energy and keep going. This is the main theme of a trek. আলো চায়ের খেলা পুরো রাস্তাটাই নাকি ভালো লাগছে। সারা রাস্তায় খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। ট্রেকিং এত কেন ভালো লাগে, প্রকৃতিকে একদম প্রাণ ভরে উপভোগ করা যায়। কত সুন্দর প্রকৃতি দেখুন, এটা গাছেরও একটা সঙ্গীত আছে, ঝিঝি পোকার ডাক, এই হাওয়া চলছে গাছের ভিতর দিয়ে, সংসার একটা আওয়াজ, একটা আলাদাই যেন একটা ধুন, একটা বাতাবরণ তৈরি হয়েছে। এই নেশায় তো বারবার চলে আসি এত কঠিন সফরে। আর বিশেষ করে গোর্খে থেকে ফালুট যাওয়ার রাস্তাটা কিন্তু সবচেয়ে টাফ, যেটা আমরা করছি। আমার বয়স এখন 63, আমি এই বয়সেও এই একটা ঝুঁকিপূর্ণ ট্রেক করছি, যেটা খুব কঠিন আর খুব টাফ, দেখতে পাচ্ছেন। গোর্খে থেকে 2-2.5 কিলোমিটার আমরা উপরে উঠে এসেছি। এই জায়গাটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, আর নিচের দিকটা মোটামুটি কিছুটা দেখা যাচ্ছে ওপেন হওয়ার কারণে। আর এই জায়গাটায় মোবাইল টাওয়ারও পেলাম, বাড়ির সাথে যোগাযোগ হলো। ওই দূরে একটা গ্রাম দেখছেন, ওটা হচ্ছে সামানদিন, আর নিচে গর্জে আছে। এই যেখান থেকে উঠে আসলাম, একদম ওই ডিপ কালার ফরেস্ট দেখা যাচ্ছে, ওখানে আছে গোর্খে। ওখান থেকে এই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখানে এসে পৌঁছেছি। চালু তো গাছ একটা, কত বড় একটা গাছ, তার ভিতরে ফোকর হয়ে গেছে, একটা মানুষ দাঁড়াতে পারবে বৃষ্টি হলে। आप लोग कितने आदमी हो? 7। कितने बजे चले थे? हम सुबह निकले थे 9 बजे। अच्छा अच्छा, तो बहुत जल्दी पहुंच गया। हाँ, हम तो यहीं के हैं ना, वी आर फ्रॉम सिक्किम ओनली। अच्छा, इसीलिए। यस, तो पहाड़ी आदमी है ना, इसलिए बहुत तेज़ भागता है। हाँ हाँ हाँ, नहीं इतना प्रॉब्लम नहीं होता है हमें। हाँ हाँ, अच्छा लगा। অপূর্ব জঙ্গলের দৃশ্য, আলো ছায়ার খেলা, পিছনে একবার তাকিয়ে দেখুন কত সুন্দর লাগছে। আমরা প্রায় 5.5 কিলোমিটার, হ্যাঁ আমরা প্রায় 5.5 কিলোমিটার মতো রাস্তা এসে গেছি। ডাক্তারবাবু ক্যালকুলেশন করছে। না, আমার হয় ক্যালকুলেশন করছে পেডোমিটার, মোবাইলের একটি অ্যাপ্লিকেশন। কত স্টেপ আমরা হাঁটলাম, কত এলিভেশন উঠলাম, কত পা এগোলাম, কত কিলোমিটার হাঁটছি, সব ম্যাপে রাখছে আমাদের জন্য। তো রাস্তা খুব হাই এলিভেশন নেই, একটা মডারেট একটা সুন্দর একটা এলিভেশন আছে। আস্তে 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 আমরা এগিয়ে চলেছি, খুব সুন্দর লাগছে। ওয়েদার একদম ঝলমলে আকাশ, সবুজ গাছপালা, আর উপরে গাঢ় নীল আকাশ। প্রকৃতি দেবী আমাদের একেবারে দুহাত ভরে আমাদের উপর পুষ্প বৃষ্টি করছে। অসাধারণ দারুণ লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। যাই হোক, আমাদের অত তাড়াহুড়ো নেই, আরামসাই চলছি আমরা। সন্ধ্যে পর্যন্ত পৌঁছাতে পারলেই হলো, কি বলেন? আর ডাক্তারবাবু এখন প্যাকেট থেকে বের করছে কেক। আরে না, আপনারা যদি খেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
তবেই আপনারা পাবেন কেকটাই, নাহলে কিন্তু পাবেন না। বড় বড় গাছগুলো এটা খাই। বলে বাদ দিও না গো। ও जान में जान आ गया। খাও ফুলো দিও। আবার ক্ষণিকের বিরতি, এই একটু একটু হাঁটছি, বসছি, এইভাবেই যাচ্ছি। কঠিন জার্নি, এটা সাধারণ টেক না, বেশ কঠিন আছে, সেটা এখানে এসে বুঝতে পারছি। ডাক্তারবাবু চুটিয়ে ছবি তুলে যাচ্ছে, একটাই হাতিয়ার মোবাইল। এখানে আমাদের ব্রেক হবে, আর দুপুরে খাওয়া দাওয়া সারবো। জঙ্গলের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি সুন্দর। আমরা এই পর্যন্ত পৌঁছালাম, এখানে আমাদের লাঞ্চ ব্রেক হবে, খাওয়া দাওয়া করে আবার বেরোবো। এখানে দেখেন, এখানে লোকজন থাকে না, আগে থেকে বুক করা থাকলে তবেই এরা সব ব্যবস্থা করে। আলুবাড়িতে এসে পৌঁছেছি, তো সুন্দর একটা জায়গা, বসার জায়গাও আছে, আর এখানে একটা ভালো থাকার ব্যবস্থা রয়েছে। মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, কি বলবো, কিছু বলতেই পারছি না, পুরোপুরি ক্লান্ত। थोड़ा लंच करेंगे, लेकिन एक दिक्कत हो गया, यहाँ के जो केयरटेकर था वो अभी नीचे चला गया, इसलिए हम लोगों को होटल से लाया हुआ सूखा रोटी ही चबाना पड़ रहा है, लेकिन वो भी अमृत के जैसा लग रहा है। इतना पैदल आए हैं हम, तो सब अमृत ही अमृत लगेगा। रोटी पत्थर बन गया। यही जो नसीब में है, ये जो नसीब में है यही लेना पड़ेगा, ठीक है। जिसके पास जितना भी पैसा हो, कभी कभी जीवन में ऐसा टाइम आता है कि सूखा रोटी चबाना पड़ता है, लेकिन ये भी अभी अमृत के जैसा लग रहा है, क्योंकि हम तकरीबन 12 किलोमीटर पैदल चल के आ रहे हैं नीचे से, और यहाँ से एकदम स्नो कैप माउंटेन जो है पूरा क्लियर दिखाई दे रहा है, और बहुत थक चुके हैं हम, थोड़ा नाश्ता कर लेते हैं। এই জায়গাটার নাম আলুবাড়ি কেন হলো, এটা নিয়ে আমাদের একটা মনের মধ্যে একটা প্রচণ্ড একটা কৌতূহল ছিল। তো সেই কৌতূহল আমাদের মিটে গেল আমাদের হোটেল থেকে আনা টিফিন ক্যারিয়ার খুলতেই। তার মধ্যে আমরা দেখলাম আলুর তরকারি আর শুকনো রুটি। সেই এখন আলুবাড়ি ক্যাম্পের বাইরে বসে খাচ্ছি। এখন আমি বুঝতে পারলাম এই ক্যাম্পের নাম কেন আলুবাড়ি। আমরা এখন চিকেন বাড়ি খুঁজছি, অথবা মটন বাড়ি, চিকেন বাড়ি, যেখানে আমরা একটু চিকেন মটন পাবো। আর সামান্য পথ আছে, তো শেষের দিকে আর পারছিলাম না, তাই আমার ব্যাগটা দিয়ে দিয়েছি গাইডকে। গাইড নিয়ে আসছে আমার ব্যাগ। প্রচণ্ড স্টিপ চড়ায়, আর শ্বাসকষ্ট হচ্ছে খুব। যাই হোক, আর অল্প রাস্তায় আছে, চলে যাব। এসে গেছি ফালুট, সামনে ক্যাম্প লোকেশন দেখা যাচ্ছে। এখনও 2 কিলোমিটার রাস্তা বাকি, ভাবতে পারছি না কখন শেষ হবে, কখন পৌঁছাবো।
দেখা যায় ফালুট। এখনো অনেকটা যেতে হবে, 1 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। ঠিক সন্ধ্যা হওয়ার মুহূর্তে এই পৌঁছালাম ফালুট। আর আমরা যে ঘরটা পেয়েছি আমাদের জন্যই আছে, সিরিফ আমরা দুজনই থাকবো এই রুমটায়। এ হচ্ছে আমাদের রুম, অনেকগুলো বেড আছে দেখতে পাচ্ছেন, লাইটও আছে, কিন্তু এটা সোলার লাইট। যাক, রুমটা ভালো পেয়েছি। হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, মানে কী বলবো, বাইরে তো হাত বের করাই যাচ্ছে না, আর জোরে হাওয়া চলছে এখন বাইরে। বাইরে যেতে গেলে হ্যান্ড গ্লাভস পরে যেতে হবে। ফালুটে আসার পরে অনেক বাঙালিদের সাথে সাক্ষাৎকার হলো। এই বসে আছে সবাই বাঙালি সব। আপনারা কোন দিক থেকে এলেন? আমরা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। এদিক কোন দিক থেকে এলেন? ও আমরা কালীঘাট থেকে আসলাম। কালীঘাট থেকে এরা টেক করে আসছে। হ্যাঁ, যা করে টাইম মতো পৌঁছে গেছে সন্ধ্যে নামার আগে। কেমন লাগলো আপনাদের? ফার্স্টে ঠিক ছিল না, কেননা একটু ইনক্লাইন ছিল, ডিক্লাইনের সময় একটু প্রবলেম হয়নি, কিন্তু তারপর আবার ইনক্লাইন প্লাস অনেকটা রাস্তা, একটু কষ্ট হয়েছে, বাট টাইমের আগে পৌঁছে গিয়ে ভালো লাগছে। আমাদের আচ্ছা। গাইড রেস্টও পেয়েছি, যেহেতু আমরা ফার্স্ট টাইম বিগিনার ট্রেকার হয়ে। কত কিলোমিটার টেক করলেন আজ? মোটামুটি 17। 17। সেম আমাদের তাই। ঠিক আছে, ভালো লাগলো। তো একই টাইমে আমরা পৌঁছেছি। এদের কাছে জিজ্ঞেস করে চলে এলাম ভিতরে। অ্যাকচুয়ালি আসা উচিত না, তো এখানে এরকমই চলে আর কি, কেউ বারণ করে না। এখানে আমাদের আজকে রান্নাবান্না হবে। এই কাঠের উনুন জ্বলছে, আর একটু হাত সেঁকে যায় যখন এসছি যখন। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন রয়েছি ফালুটে। আর এই হচ্ছে পিছনে দেখছেন, এটা হচ্ছে ফালুটের টেকার শট। রাতে আমরা এখানেই ছিলাম, আর সারা রাত্রব্যাপী ভীষণ হাওয়া চলেছিল, বাইরে বেরোনো যাচ্ছিল না। এখন একটু হাওয়া কমেছে। তো কালকে যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিল, তাই সন্ধ্যের দিকে ভিডিওটা আমরা তুলতে পারিনি। তো ফালুটে দাঁড়ালে এরকম দৃশ্য পাবেন। ওই পাশে রয়েছে মিলিটারি ক্যাম্প লোকেশন, ওই যে দেখা যাচ্ছে সবুজ সবুজ বিল্ডিংগুলো, ওখান থেকে আমরা এসছি হেঁটে এই রাস্তা দিয়ে। এখন এর সামনে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো এমনই একটা জায়গায় এই ফালুটের টেকার শার্ট, পুরো উঁচু একটা জায়গায়, যার জন্য এখানে ভীষণ হাওয়া চলে। আর হাওয়াটা একদম মানে বিল্ডিংয়ের গায়ে এত জোরে লাগছিল, প্রচণ্ড জোরে আওয়াজ।